আলহামদুলিল্লাহ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখনই ঈদের দিন একজন আরেকজনের সাথে দেখা হইতো তখনই পরস্পর একজন আরেকজনকে এই কথাটাই বলতো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সংক্ষেপে হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হলো, সারা রমাজান তুমি যত ইবাদত করছো আর আমি যত ইবাদত করছি, আজকে যেন আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইবাদতকে কবুল করে নেন। তাহলে ঈদ মুবারক বলা যাবে, কিন্তু এর চাইতেও এটা বলা আরো উত্তম না? একসাথে ঈদের শুভেচ্ছাও জানানো হয়ে গেল, আবার সারা রমাজানের ইবাদতের যেই দোয়া, কবুল হওয়ার যেই দোয়া, সেই দোয়াও একসাথে হয়ে গেল। তো ঈদের দিনের মাসালা হলো, ঈদের দিন ফজর নামাজ হয়ে যাওয়ার পর থেকে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া জায়েজ নাই। বুঝে আসছে? আমি মসজিদে ঢুকে দেখলাম নামাজ পড়তেছেন কেউ কেউ। ঈদের দিন ফজর নামাজ, নফল নামাজ, কোনো নফল নামাজই না। ঈদের দিন ফজর নামাজের পর থেকে একেবারে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না। আর ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে যেই জায়গায় ঈদের নামাজ পড়া হয়েছে ওই জায়গায় একেবারে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত ওই জায়গায় কোনো নফল নামাজ পড়া যাবে না। যদি কারো পড়তে হয় বাসায় পড়া, অথবা ঈদ যেখানে ঈদের নামাজ পড়া হয় নাই এমন জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় পড়া। কিন্তু ফজরের পর থেকে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না। তাহিয়াতুল ওযু না, তাহিয়াতুল মসজিদও না, কোনো নামাজই না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা সৌন্দর্য, আমাদেরকে বিধান, যে ঈদের দিন ফরজ ইবাদতের পরে সর্বোত্তম ইবাদত হলো কোরবানির ঈদের দিন কোরবানি করা, আর ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করা। এর আগে অন্যান্য ইবাদতের মধ্যে না, বরং স্বাভাবিক যেই কাজ আছে, নবীজির যেই সুন্নত আছে, যে একটু মিষ্টি দ্রব্য খাবার খাওয়া, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ঈদুল ফিতরের সময় ফজর নামাজ পড়ে আসতেন বাসায় এসেই ঈদগাহে যাওয়ার আগেই নবীজি বাসার থেকে খেজুর হাতে নিতেন, এবং বেজোড় সংখ্যায় খেজুর হাতে নিতেন, 3টা 5টা 7টা খেজুর হাতে নিয়ে নবীজি মুখে দিতেন আর বলতেন যে গত 30 দিন ফজরের পর থেকে ফজরের আগের থেকে আমরা কোনো কিছু খাই নাই আল্লাহ তাআলার আদেশের কারণে, আর আজকে সকাল বেলায় ফজরের পরেই আমি কিছু খেয়ে ফেললাম, এটাও কার আদেশের কারণে? আল্লাহর আদেশের কারণে। এই জন্য সারা বছরের মধ্যে আমি সারা বছর রোজা রাখি, প্রতি রোজায় রোজায় আমার অনেক সওয়াব হবে, কিন্তু ঈদের দিন যদি কেউ রোজা রাখি তাহলে তার গুনাহ হবে, আল্লাহ তাআলা আরো কি হবেন? অসন্তুষ্ট হবে। কিতাবের মধ্যে এমন মাসালাও লেখা, কেউ যদি খোদা নাখাস্তা মান্নত করে, আল্লাহর কসম আমি মান্নত করলাম আমি ঈদের দিন রোজা রাখবো, এই কথাও যদি কেউ বলে, এই মান্নত পূরণ করা ঈদের দিন জরুরি না, অন্য দিন রোজা আদায় করবে, কিন্তু ঈদের দিন সে রোজা ভাঙবে, ঈদের দিন স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করবে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য 2টা খুশি আল্লাহ তাআলা রেখেছেন। কয়টা খুশি রেখেছেন? 2টা খুশি। 1 নাম্বার খুশি হলো, রাসূল বলেন ইনদা ফিতরিহি, যখন তার ইফতারের সময় আসবে প্রতিদিন, আর আরেকটা হলো যখন তার লম্বা সময় ইফতারের সুযোগ থাকবে, অর্থাৎ রোজার মাস শেষ হয়ে যাবে, তার ফিতরের সময় চলে আসবে, ঈদুল ফিতর চলে আসবে। রাসূল বলেন রোজাদারের জন্য
এই ঈদ উল ফিতরটাই হলো তার জন্য একটা খুশির দিন। 2 নম্বরে রাসূল বলেন ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের আরেকটা খুশির দিন আছে, সেই খুশির দিন এই দুনিয়াতে দেখা যাবে না। রোজাদার যখন ইনদা লিকাই রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করবে, ওই দিন রোজাদার আরেকটা খুশি উপভোগ করবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে ঈদ আসলে কাদের জন্য? রোজাদারদের জন্য। ঈদের খুশি আসলে কাদের জন্য? রোজাদারদের জন্য। যারা সারা মাস রোজা রেখে এরপরে আজকে ঈদ উদযাপন করবে, তাদের মজা একরকম। আর যারা সারা মাসও রোজা রাখে নাই আর আজকে ঈদ উদযাপন করবে, তাদের মজা ভিন্ন রকম। তাদেরটা হলো একটা উৎসব। যারা রোজা না রেখে ঈদ উদযাপন করছেন, তাদের ঈদ হলো কি একটা উৎসব, যে একটা আনন্দের দিন, এই আনন্দটা আমরা উৎসব করলাম। কিন্তু রোজাদার যারা, তারা যে ঈদ উদযাপন করবে, এটা শুধু উৎসব না, উৎসব এবং ইবাদত। উৎসব এবং কি ইবাদত, একসাথে আনন্দ উদযাপন করা আর একসাথে এটার সাথে ইবাদতও হয়ে যাওয়া। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে একদিন দেখলেন অনেক মানুষ একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে কেউ তীর খেলাধুলা করতেছে, একজন আরেকজনের তীর মারে, একজন আরেকজনের সাথে দৌড় প্রতিযোগিতা করে, অনেক ধরনের আনন্দ, একটা মেলার মতো অবস্থা। জিজ্ঞেস করলেন এটার নাম কি? বলল যে এটার নাম হলো নিরুজ। নিরুজ বলি, মেহেরজান বলি, এক এক নামে এক একজন বলি। রাসূল বললেন এটা কেন? এই মাঠের মধ্যে এইভাবে খেলাধুলা কি জন্য, আনন্দ কি জন্য? তখন তারা বলল কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। জাহিলি যুগে এই নিরুজের দিন যেদিন আসতো, মেহেরজানের দিন যেদিন আসতো, ওই দিন আমরা একটা কাজ করতাম, সবাই মিলে একসাথে আনন্দ করতাম, সেই আনন্দটাই এখন আমরা করতেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহা ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমরা যে জাহিলি যুগের যে আনন্দ, এই আনন্দের চাইতেও আরো উত্তম 2টা আনন্দ আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। একটা হলো, দোনোটাই বড় বড় ইবাদত। রমজানের ঈদ আমরা উদযাপন করছি কি, সারা মাস রোজা রেখে এরপরে ঈদ উদযাপন করব, ঈদ উদযাপন করছি। কোরবানির সময় ঈদ উদযাপন করা হয় কেন? অনেক বড় একটা ইবাদত কোরবানি করা, সেই কোরবানিকে কেন্দ্র করে ঈদ উদযাপন করা। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে 2টাই ঈদ, এই দোনোটা ঈদই আল্লাহর গোলামিকে কেন্দ্র করে। এটা উৎসবকে মূলত শুধুমাত্র উৎসব না, হ্যাঁ অবশ্যই উৎসব, কিন্তু যেটা যারা আল্লাহর গোলামিকে মাইনাস করে দিয়ে, বাদ দিয়ে এটা শুধুই উৎসব বানিয়ে ফেললো, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, এটাকে নিজেদের একটা রসুম রেওয়াজ বানিয়ে নিল, তাহলে আল্লাহ তাআলা কি খুশি হবেন? আল্লাহ তাআলা খুশি হবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের শেষ দশকে একটা রাত লাইলাতুল কদর আছে, লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলেন রমজানের শেষ দশকে একটি রাত লাইলাতুল কদর আছে, এই লাইলাতুল কদরে ফেরেশতারা নাজিল হয় এবং যারা ইবাদত করে তাদেরকে, তাদের কাছে গিয়ে দোয়া করতে থাকে, তাদেরকে সাধুবাদ জানায়, তাদেরকে সালাম বলে। এই ফেরেশতারাই আবার ঈদের দিনও এরা আসমান থেকে নাজিল হয়। যারা লাইলাতুল কদরে আসমান থেকে এসেছিল, এই ফেরেশতারা ঈদের দিনও তারা আসমান থেকে নাজিল হয়। নাজিল হওয়ার সময় আল্লাহ তাআলা বলেন বাহা বিহিমুল মালাইকা মা জাযাউল আজিরিল্লাযী ওয়াফা আমালাহু। আল্লাহ তাআলা যখন ফেরেশতারা নাজিল হয় ঈদের দিন, তখন আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেন, হে ফেরেশতারা, তোমাদের কাছে কি মনে হয় মা জাযাউল আজির, একজন আজির, একজন শ্রমিক, সে তার যে শ্রম দেওয়া দরকার সেই শ্রম সে দিয়ে ফেলছে। আমরা শ্রমিকদেরকে নিয়ে কাজ করাই না,
প্রয়োজন প্রয়োজন অনুযায়ী ঘরের কাজ করাতে হয়, রাস্তার কাজ করাতে হয়, আমাদের পোশাক আদির কাজ করাতে হয়, কত ধরনের কাজ করাতে হয়। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, মা জাযাউল আজীর, একজন শ্রমিক সে তার শ্রম দিয়ে ফেলছে, আল্লাযী ওয়াফা আমালাহু, সে তার আমল করে ফেলছে, তার শ্রম দিয়ে ফেলছে। এখন সাধারণ হিসাবে ওই শ্রমিকের ব্যাপারে মালিকের কি করা উচিত? আল্লাহ তাআলা প্রশ্ন, ওই শ্রমিকের ব্যাপারে মালিকের কি করা উচিত? ফেরেশতারা তখন জবাব দেয়, জাযাউল আজীরিল্লাযী ওয়াফা আমালাহু আই ইউওয়াফা আজরুহু। হে আল্লাহ, যদি কোনো ভালো মালিক হয়, মালিক যদি ভালো হয়, তাহলে তার জন্য উচিত হলো এটাই যে যখনই তার আমল শেষ, সাথে সাথে তার প্রতিদান তাকে বুঝায় দেওয়া। আমাদের সমাজে কিন্তু, যদিও আজকে ঈদের দিন, ওদিকে না যাওয়া ভালো, আমাদের সমাজে কিন্তু শ্রমিককে যত বেশি ঘুরানো হয় অন্যদেরকে এত ঘুরানো হয় না, তাই না? শ্রমিক তার শ্রম দিয়ে ফেলছে, দেখা যায় অন্যান্য অনেক বিল পরিশোধ হয়ে যাচ্ছে, বড়লোক ধনীদের বিল পরিশোধ হয়ে যাচ্ছে, কিন্তু এই গরিব শ্রমিকদের বিল পরিশোধ হয় না। 500 টাকা 700 টাকার জন্য তাকে ঘুরাতে থাকে। অথচ রাসূলের নির্দেশনাই হলো যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মূল্য তাকে দিয়ে দাও, তার পরিশোধ, তার যে পাওনা, ওই পাওনা তাকে দিয়ে দাও। যাই হোক, এটা ভিন্ন বিষয়। তো ফেরেশতারা বলে যে মালিক যদি ভালো হয়, তাহলে শ্রমিক কাজ করার সাথে সাথে তার আমল, তার প্রতিদান তাকে ঠিক মতো বুঝিয়ে দেওয়া, এটাই হলো ভালো মালিকের কাজ। তখন আল্লাহ তাআলা 4টা কসম খান, কোন কোন রিওয়ায়াতে আছে 5টা কসম খান। কসমগুলা কি কি? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জাতি, আমার ইজ্জতের কসম। 2 নাম্বার, ওয়া জালালি, আমার জালালের কসম, আমার আত্মমর্যাদার কসম। 3 নাম্বার, ওয়া উলুবি মাকানি, আমি যে বড়াই নিয়ে সিংহাসনের মধ্যে বসে আছি, আমি যেই আরশের মধ্যে বসে আছি, আমার এই সিংহাসনের উঁচু মর্তবার কসম। এইভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার সিংহাসনের কসম, আমার উঁচু মর্যাদার কসম। এই সব কিছু বলে আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে পরে ঘোষণা করেন, যেই বান্দারা লাইলাতুল কদরেও ইবাদত করছে, সারা রমাদান রোজা রাখছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে জানিয়ে দিচ্ছি, আজকে ঈদগাহে আসার সময় আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ফেরেশতাদেরকে আবার বলে, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি শুধু গুনাহ মাফ করি নাই, যদি এই বাম কাদের ফেরেশতা গুনাহগুলো মুছে ফেলে, তারপরেও গুনার দাগ রয়ে যায় না, গুনার একটা ছাপ রয়ে যায় না? আল্লাহ তাআলা বলেন, যেই জায়গায় গুনাহ লেখা হয়েছিল ওই জায়গার মধ্যে ওই দাগ মোছানোর জন্য নেকি লিখে ভরে দাও, গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন, বড় আজীব দিক নির্দেশনা। নবীজি বলেন যে তোমরা যখন ঈদগাহে আসবা, নবীজি বলেন ঈদের নামাজ পড়ার জন্য যখন তোমরা আসবা, তখন এক রাস্তা দিয়ে আসবা আর আরেক রাস্তা দিয়ে বাসায় যাওয়ার চেষ্টা করবা। অর্থাৎ বাসার থেকে আসি পশ্চিম পাশের রাস্তা দিয়ে, বাসায় ফেরার চেষ্টা করা পূর্ব পাশের রাস্তা দিয়ে। রাসূল এই কথাটা কেন বলেন? রাসূল বলেন, এই ঈদের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এই ঘোষণাগুলো নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ঘোষণা করতে থাকে, তোমরা ইরজিউ মাগফুরাল লাকুম, তোমরা যে ঈদগাহে আসতেছো আবার ঈদগাহ থেকে ফিরত যাচ্ছ, আমাদের থেকে সুসংবাদ গ্রহণ করো যে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। তো রাসূল শিখাইছেন যে যদি আমরা এক রাস্তা দিয়ে যাই আর আরেক রাস্তা দিয়ে ঘুরে যাই, তাহলে অনেক বেশি ফেরেশতাদের সুসংবাদ পাইলাম না? অনেক বেশি ফেরেশতাদের সুসংবাদ পাওয়া গেল। এক রাস্তা দিয়ে গেলাম, এক রাস্তা দিয়ে আসলাম, তাহলে তো ওই কয়েকজন ফেরেশতা। তো বেশি ফেরেশতাদেরকে সাক্ষী বানানোর জন্য যে দেখো আমরা রোজা রেখে, সারা মাস রোজা রেখে এবার ঈদ উদযাপন করছি, ঘুরছি। আমাদের নবীজি তো এমন হয়েছিল একবার ঈদের দিন আলাদা লাঠি নিয়ে, মানে বাচ্চাদের মতো আনন্দ করতেছেন, অর্থাৎ অন্যরা সবাই হাসতেছেন যে নবীজি এত খুশি, এত আনন্দ।
এত খুশি, মানে একটা নড়াচড়া করছেন, একটা আনন্দ করছেন, আজকে ঈদ, আজকে ঈদ। আমি বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন আদর্শবান মানুষ পাঠিয়েছিলেন, আমাদের নবীজিকে, যিনি আনন্দ কিভাবে করতে হবে ওইটাও দেখায় দিচ্ছেন। এটাও আমাদের আলাদা অন্য কারো কাছ থেকে ধার করতে হবে না, যেটা আমাদের ধার করা হয় যে ঈদ উপলক্ষে নারী পুরুষ একসাথে মিলে এরপরে মেহেদি উৎসবের আয়োজন করা হয় না? মেহেদি উৎসব, মিছিল বের করা, এটা করা সেটা করা, এই সমস্ত কিছুর চাইতেও আল্লাহ রসুলের শিখানো যেই আদর্শগুলো, যে আনন্দগুলো, এগুলোর মধ্যে আরো মজা বেশি পাওয়া যায়, এগুলোর মধ্যে আনন্দ বেশি পাওয়া যায়। এক কথায় চিন্তা করেন, আমাদের নবীজির জমানাও কিন্তু সেমাই ছিল, একটু অন্যরকম, বাকি এরকমের কাছাকাছি। তো নবীজি নিয়মিত বাসার থেকে এই সেমাই জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার ঈদের নামাজে আসার আগেই খেয়ে এরপরে ঈদগাহে আসতেন। দেখেন, এটা খেয়ে দেখেন, এর মধ্যে যেই আনন্দ, এর মধ্যে যেই মজা, যদি ঈদগাহের মধ্যে আসার আগে সেমাই বা মিষ্টি দ্রব্য কিছুই খাওয়া না হয়, তাহলে কেমন খালি খালি লাগে না? একটু অস্বাভাবিক লাগে কিনা? এটা কি জন্য? কারণ নবীজির আদর্শ এর মধ্যেই আছে। নবীজির আদর্শ যেখানে, ওইখানে উম্মতের শান্তিও আছে, উম্মতের কল্যাণও আছে। তো যাই হোক, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য যে আজকে আমরা ঈদের দিন একত্রিত হয়েছি, এই ঈদগাহের মধ্যে আসার পরে আমাদের এটা খেয়াল রাখা, এখান থেকে এই স্পিরিট নিয়ে বের হওয়া, এখান থেকে এই স্পৃহা নিয়ে বের হওয়া যে আমরা আসছি শুধুমাত্র উৎসব করার জন্য না, বরং উৎসব এবং ইবাদত দুইটাই করার জন্য। সুতরাং কেউ যদি শুধু উৎসব করে তাহলে এটা বড় নাকামি, বড় ব্যর্থতা। আজকে ঈদের দিন, তারপরেও একটা দুঃখের কথা আপনাদের সামনে বলতে হয়, এটা বলা দায়িত্ব, এই জন্য বলি। গতকালকে জুমার নামাজের পরে আমরা অনেকে এতেকাফে আসি না, মাগরিব পর্যন্ত তিনতলায় এতেকাফে আসি। জুমার নামাজের পর থেকে এই পাশ থেকে ওই পাশ থেকে এই পরিমাণ গানের আওয়াজ আমার কানে আসছে। আমার আফসোস লাগতেছিল যে আজকে রমজান মাস এখনো চলতেছে, এই সময় আমরা ঈদের আনন্দ উৎসবটা এমন হয়ে গেল যে গানের আওয়াজের কারণে সরাসরি মসজিদের ভিতরে যারা এতেকাফে আছে তাদের কানের মধ্যেও গানের আওয়াজ যাচ্ছে। তা আমরা যদি এইভাবে ঈদ উদযাপন করি, আমাদের ঈদ উদযাপন যদি এভাবে হয় যে আমি এবার আল্লাহ তাআলার বন্দিগিটাকেই কেমন যেন অস্বীকার করলাম, কেমন যেন আমার নিজের মতো উৎসব সব করতে থাকলাম, বড় বড় গান বাজনা লাগাতে থাকলাম, তাহলে এটা আল্লাহ তাআলা বড় নারাজ হবেন, বড় কষ্ট পান, বড় নারাজ হন। এই মানুষদের হায়াতের মধ্যে, অন্যান্য সমস্ত কাজের মধ্যে বরকত থাকে না। দেখা যায় কেন? আল্লাহ তাআলাকে এমন ভাবে নারাজ করেন যেই নারাজের কারণে আল্লাহ তাআলা নাখুশ হয়ে যান। তো আমরা কি শুধু উৎসব পালন করব না ইবাদতও করব? আমরা ইবাদতও করব। এই বিষয়টা আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে নিয়ত করেছি।